नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ। দশম বল্লী, স্থান কলিকাতা, বর্ষ 1897 খ্রিস্টাব্দ। স্বামীজি অন্নমনা হইয়া কি ভাবিতেছিলেন। ইতোমধ্যে গিরিশবাবু বলিয়া উঠিলেন, হ্যাঁ হে নরেন, একটা কথা বলি। বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু দেশে এই যে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যভিচার, ভ্রূণ হত্যা, মহাপাতকাদি চোখের সামনে দিনরাত ঘুরছে, এর উপায় তোমার বেদে কিছু বলেছে? ওই অমুকের বাড়ির গিন্নি, এককালে যার বাড়িতে রোজ 50খানি পাতা পড়ত, সে আজ 3 দিন হাঁড়ি চাপায়নি। ওই অমুকের বাড়ির কুলো স্ত্রীকে গুন্ডাগুলো অত্যাচার করে মেরে ফেলেছে। ওই অমুকের বাড়িতে ভ্রূণ হত্যা হয়েছে। অমুক জুয়া চুরি করে বিধবার সর্বস্ব হরণ করেছে। এ সকল রহিত করবার কোনো উপায় তোমার বেদে আছে কি? গিরিশবাবু এইরূপে সমাজের বিভীষিকাপ্রদ ছবিগুলি উপর্যুপরি অঙ্কিত করিয়া দেখাইতে আরম্ভ করিলে স্বামীজি নির্বাক হইয়া অবস্থান করিতে লাগিলেন। জগতের দুঃখ কষ্টের কথা ভাবিতে ভাবিতে স্বামীজির চক্ষে জল আসিল। তিনি তাহার মনের ঐরূপ ভাব আমাদের জানিতে দিবেন না বলিয়াই যেন উঠিয়া বাহিরে চলিয়া গেলেন। ইতোমধ্যে গিরিশবাবু শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন, দেখলি বাঙাল, কত বড় প্রাণ! তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না, কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এই মহাপ্রাণতার জন্য মানি। চোখের সামনে দেখলি তো, মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে করুণায় হৃদয় পূর্ণ হয়ে স্বামীজির বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল। শিষ্য, মহাশয়, আমাদের বেশ বেদ পড়া হইতেছিল। আপনি মায়ার জগতের কি কতকগুলো ছাইভস্য কথা তুলিয়া স্বামীজির মন খারাপ করিয়া দিলেন। গিরিশবাবু, জগতে এই দুঃখ কষ্ট, আর উনি সেদিকে একবার না চেয়ে চুপ করে বসে কেবল বেদ পড়ছেন। রেখে দে তোর বেদ বেদান্ত। শিষ্য, আপনি কেবল হৃদয়ের ভাষা শুনিতেই ভালোবাসেন, নিজে হৃদয়বান কিনা? কিন্তু এইসব শাস্ত্র যাহার আলোচনায় জগৎ ভুল হইয়া যায়, তাহাতে আপনার আদর দেখিতে পাই না। নতুবা এমন করিয়া আজ রসভঙ্গ করিতেন না। গিরিশবাবু, বলি, জ্ঞান আর প্রেমের পৃথকত্বটা কোথায় আমায় বুঝিয়ে দে দেখি। এই দেখ না, তোর গুরু স্বামীজি যেমন পণ্ডিত তেমনি প্রেমিক। তোর বেদও বলছে না সৎ চিত আনন্দ তিনটে একই জিনিস। এই দেখ না, স্বামীজি অত পাণ্ডিত্য প্রকাশ করছিলেন, কিন্তু যাই জগতের দুঃখের কথা শোনা ও মনে পড়া, অমনি জীবের দুঃখে কাঁদতে লাগলেন। জ্ঞান আর প্রেমে যদি বেদবেদান্ত বিভিন্নতা প্রমাণ করে থাকেন, তো অমন বেদবেদান্ত আমার মাথায় থাকুন। শিষ্য নির্বাক হইয়া ভাবিতে লাগিল, সত্যই তো গিরিশবাবুর সিদ্ধান্তগুলি বেদের অবিরোধী। ইতোমধ্যে স্বামীজি আবার ফিরিয়া আসিলেন এবং শিষ্যকে সম্বোধন করিয়া বলিলেন, কিরে, তোদের কি কথা হচ্ছিল? শিষ্য বলিল, এই সব বেদের কথাই হইতেছে। ইনি এ সকল গ্রন্থ পড়েন নাই, সিদ্ধান্তগুলি বেশ ঠিক ঠিক ধরিতে পারিয়াছেন।
বড়ই আশ্চর্যের বিষয়। স্বামীজি: গুরুভক্তি থাকলে সব সিদ্ধান্ত প্রত্যক্ষ হয়, পড়বার শুনবার দরকার হয় না। তবে এরূপ ভক্তি ও বিশ্বাস জগতে দুর্লভ। ওর গিরিশবাবুর মতো যাদের ভক্তি বিশ্বাস, তাদের শাস্ত্র পড়বার দরকার নাই। কিন্তু ওকে, গিরিশবাবুকে অনুকরণ করতে গেলে অপরের সর্বনাশ উপস্থিত হবে। ওর কথা শুনে যাবি, কিন্তু কখনো ওর দেখাদেখি কাজ করতে যাবি না। শিষ্য: আজ্ঞা হ্যাঁ। স্বামীজি: আজ্ঞে হ্যাঁ নয়, যা বলি সেসব কথাগুলি বুঝে নিবি। মূর্খের মতো সব কথায় কেবল সায় দিয়ে যাবি না। আমি বললেও বিশ্বাস করবি না, বুঝে তবে নিবি। আমাকে ঠাকুর তার কথা সব বুঝে নিতে সর্বদা বলতেন। সদ্যুক্তি, তর্ক ও শাস্ত্রে যা বলেছে এই সব নিয়ে পথ চলবি। বিচার করতে করতে বুদ্ধি পরিষ্কার হয়ে যাবে, তবে তাইতে ব্রহ্ম প্রতিফলিত হবেন, বুঝলি? শিষ্য: হ্যাঁ, কিন্তু নানা লোকের নানা কথায় মাথা ঠিক থাকে না। এই একজন গিরিশবাবু বলিলেন, কি হবে ওসব পড়ে? আবার এই আপনি বলিতেছেন বিচার করিতে, এখন করি কি? স্বামীজি: আমাদের উভয়ের কথাই সত্যি, তবে দুই স্ট্যান্ড পয়েন্ট, বিভিন্ন দিক থেকে আমাদের দুইজনের কথাগুলি বলা হচ্ছে এই পর্যন্ত। একটা অবস্থা আছে যেখানে যুক্তি তর্ক সব চুপ হয়ে যায়, মুখ আস্বাদনম্বত। আর একটা অবস্থা আছে যাতে বেদাদি শাস্ত্রগ্রন্থের আলোচনা পঠন পাঠন করতে করতে সত্যবস্তু প্রত্যক্ষ হয়। তোকে এ সকল পড়ে শুনে যেতে হবে, তবে তোর সত্য প্রত্যক্ষ হবে, বুঝলি? নির্বোধ শিষ্য স্বামীজির ঐরূপ আদেশ লাভে গিরিশবাবুর হার হইল মনে করিয়া গিরিশবাবুর দিকে চাহিয়া বলিতে লাগিল, মহাশয় শুনিলেন তো, স্বামীজি আমায় বেদবেদান্ত পড়িতে ও বিচার করিতেই বলিলেন। গিরিশবাবু: তা তুই করে যা, স্বামীজির আশীর্বাদে তোর তাই করেই সব ঠিক হবে। স্বামী সদানন্দ এই সময় সেখানে আসিয়া উপস্থিত হইলেন। স্বামীজি তাহাকে দেখিয়াই বলিলেন, ওরে, এই জিসির মুখে দেশের দুর্দশার কথা শুনে প্রাণটা আঁকুপাঁকু করছে। দেশের জন্য কিছু করতে পারিস? সদানন্দ: মহারাজ, জো হুকুম, বান্দা তৈয়ার হ্যায়। স্বামীজি: প্রথমে ছোটোখাটো স্কেলে একটা রিলিফ সেন্টার, সেবাশ্রম খোল, যাতে গরিব দুঃখীরা সব সাহায্য পাবে। রোগীদের সেবা করা হবে, যাদের কেউ দেখবার নেই এমন অসহায় লোকদের জাতি বর্ণ নির্বিশেষে সেবা করা হবে, বুঝলি? সদানন্দ: জো হুকুম মহারাজ। স্বামীজি: জীব সেবার চেয়ে আর ধর্ম নাই। সেবা ধর্মের ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারলে অতি সহজেই সংসার বন্ধন কেটে যায়। মুক্তি করো ফলায়তে। এইবার গিরিশবাবুকে সম্বোধন করিয়া স্বামীজি বলিলেন, দেখো গিরিশবাবু, মনে হয় এই জগতের দুঃখ দূর করতে আমায় যদি হাজারো হাজারো জন্ম নিতে হয় তাও নেব। তাতে যদি কারো এতটুকু দুঃখ দূর হয় তো তা করব। মনে হয় খালি নিজের মুক্তি নিয়ে কি হবে, সকলকে সঙ্গে নিয়ে ওই পথে যেতে হবে। কেন বল দেখি এমন ভাব ওঠে? গিরিশবাবু: তা না হলে আর তিনি ঠাকুর তোমায় সকলের চেয়ে বড় আধার বলতেন? এই বলিয়া গিরিশবাবু কার্যান্তরে যাইবেন বলিয়া বিদায় লইলেন। একাদশ বল্লী। স্থান আলমবাজার মঠ, বর্ষ 1897 খ্রিস্টাব্দ। ইতপূর্বে বলিয়াছি, স্বামীজি প্রথমবার বিলাত হইতে ফিরিয়া যখন কলিকাতায় প্রত্যাগমন করেন তখন বহু উৎসাহী যুবক স্বামীজির নিকট যাতায়াত করিত। দেখা গিয়াছে সেই সময়ে স্বামীজি
অবিবাহিত যুবকগণকে ব্রহ্মচর্য ও ত্যাগের বিষয়ে সর্বদা উপদেশ দিতেন এবং সন্ন্যাস অথবা আপনার মোক্ষ ও জগতের কল্যাণার্থ সর্বস্ব ত্যাগ করিতে বহুধা উৎসাহিত করিতেন। আমরা তাহাকে অনেক সময় বলিতে শুনিয়াছি, সন্ন্যাস গ্রহণ না করলে কাহারও যথার্থ আত্মজ্ঞান লাভই হইতে পারে না। তাহাই কেবল নহে, বহু জনহিতকর, বহু জনসুখকর কোনো ঐহিক কার্যের অনুষ্ঠান ও তাহাতে সিদ্ধি লাভ করাও সন্ন্যাস ভিন্ন হয় না। তিনি সর্বদা ত্যাগের উচ্চাদর্শ উৎসাহী যুবকদের সমক্ষে স্থাপন করিতেন এবং কেহ সন্ন্যাস গ্রহণ করিবে এইরূপ অভিপ্রায় প্রকাশ করিলে তাহাকে সমধিক উৎসাহিত করিতেন ও কৃপা করিতেন। তাহার উৎসাহ বাক্যে তখন কতিপয় ভাগ্যবান যুবক সংসার আশ্রম ত্যাগ করিয়া তাহার দ্বারাই সন্ন্যাস আশ্রমে দীক্ষিত হইয়াছিল। ইহাদের মধ্যে যে চারিজনকে স্বামীজি প্রথম সন্ন্যাস দেন, তাহাদের সন্ন্যাস ব্রত গ্রহণের দিন শিষ্য আলমবাজার মঠে উপস্থিত ছিল। শিষ্যের মনে সেই দিন এখনও জাগরুক রহিয়াছে। স্বামী নিত্যানন্দ, বিরজানন্দ, প্রকাশানন্দ ও নির্ভয়ানন্দ নাম গ্রহণ করিয়া শ্রীরামকৃষ্ণ মণ্ডলীতে ইদানিং যাহারা সুপরিচিত, তাহারাই ওই দিনে সন্ন্যাস গ্রহণ করেন। মঠের সন্ন্যাসীগণের মুখে শিষ্য অনেকবার শুনিয়াছে যে ইহাদের মধ্যে একজনকে যাহাতে সন্ন্যাস না দেয়া হয়, তজ্জন্য স্বামীজির গুরুভ্রাতৃগণ তাহাকে বহুধা অনুরোধ করেন। স্বামীজি তদুত্তরে বলিয়াছিলেন, আমরা যদি পাপী তাপী দীন দুঃখী পতিতের উদ্ধার সাধনে পশ্চাৎপদ হই, তাহলে কে আর দেখবে? তোমরা এ বিষয়ে কোনরূপ প্রতিবাদী হইও না। স্বামীজির বলবতী ইচ্ছাই পূর্ণ হইল। অনাথ শরণ স্বামীজি নিজ কৃপাগুণে তাহাকে সন্ন্যাস দিতে কৃতসংকল্প হইলেন। শিষ্য আজ 2 দিন হইতে মঠেই রহিয়াছে। স্বামীজি শিষ্যকে বলিলেন, তুই তো ভট্টাচার্য বামুন, আগামীকল্য তুই এদের সাধ্য করিয়ে দিবি। পরদিন এদের সন্ন্যাস দিব। আজ পাঁজি পুঁথি সব পড়ে শুনে দেখে নিস। শিষ্য স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া লইল। সন্ন্যাস গ্রহণের পূর্বদিন সন্ন্যাস ব্রত ধারণে কৃতনিশ্চয় উক্ত ব্রহ্মচারী চতুষ্টয় মস্তক মুন্ডন করিলেন। গঙ্গা স্নানান্তে শুভ্র বস্ত্র পরিধান করিয়া স্বামীজির পাদপদ্ম বন্দনা করিলেন এবং স্বামীজির স্নেহাশীর্বাদ লাভ করিয়া সাধ্য করিবার জন্য উৎসাহিত হইলেন। এখানে ইহা বলা অত্যুক্তি হইবে না যে শাস্ত্রমতে যাহারা সন্ন্যাসাশ্রম গ্রহণ করেন, তাহাদিগকে আপনাদের সাধ্য ওই সময় আপনি করিয়া লইতে হয়। কারণ সন্ন্যাস গ্রহণ করিলে লৌকিক কি বৈদিক কোনো বিষয় আর অধিকার থাকে না। পুত্র পৌত্রাদিকৃত সাধ্য বা পিণ্ডদানাদি ক্রিয়ার ফল তাহাদিগকে আর স্পর্শ করিতে পারে না। সেই জন্য সন্ন্যাস গ্রহণের পূর্বে নিজের সাধ্য নিজেই করিতে হয়। নিজের পায়ে নিজ পিণ্ড অর্পণ করিয়া সংসারের এমনকি নিজ দেহের পূর্ব সম্বন্ধাদি সংকল্প দ্বারা নিঃশেষে বিলোপ সাধন করিতে হয়। ইহাকে সন্ন্যাস গ্রহণের অধিবাস ক্রিয়া বলা যাইতে পারে। শিষ্য দেখিয়াছে স্বামীজি এই সকল বৈদিক ক্রিয়াকাণ্ডে সম্পূর্ণ বিশ্বাসী ছিলেন। শাস্ত্রমতে এই সকল ক্রিয়াকাণ্ড ঠিক ঠিক সম্পন্ন না হইলে মহা বিরক্ত হইতেন। আজকাল যেমন গেরুয়া পরিয়া বাহির হইলেই অনেকে সন্ন্যাস দীক্ষা সম্পন্ন হইল বলিয়া মনে করেন, স্বামীজি সেইরূপ মনে করিতেন না। গুরু পরম্পরাগত আবহমান কাল প্রচলিত ব্রহ্মবিদ্যা সাধনোপযোগী সন্ন্যাস ব্রত গ্রহণের প্রাগ অনুষ্ঠেয় নৈষ্ঠিক সংস্কারগুলি ব্রহ্মচারীগণের দ্বারা ঠিক ঠিক সাধন করাইয়া লইলেন। আমরা একথাও শুনিয়াছি যে পরমহংসদেবের অপ্রকট হইবার পর স্বামীজি সন্ন্যাস লইবার বিধিবদ্ধ পদ্ধতি যে সকল
উপনিষদ আদি শাস্ত্রে আছে সে সকল আনাইয়া স্বীয় গুরু ভাতৃগণের সঙ্গে একত্রে ঠাকুরের ছবির সমক্ষে বৈদিক মতে সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।